পটল একটি গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালীন সবজি। তো আপনারা যারা পটল চাষ করতে চান এবং পটল চাষ করবেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে পটল চাষের A to Z আলোচনা করা হয়েছে। তা শুনে এবার আলোচনা করি পটল চাষের জলবায়ু নিয়ে। পটল সাধারণত উষ্ণ আর্দ্র জলবায়ুর সবজি। পটল গাছের জন্য উচ্চ তাপমাত্রা এবং অধিক সূর্যালোক প্রয়োজন। বৃষ্টিপাত বেশি হলে ফুলের পরাগায়নে বিঘ্ন ঘটে। আসুন এবার পটল চাষের জন্য মাটি নির্বাচন নিয়ে আলোচনা করি। বন্যার পানি জমে না এবং পানি নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন দোআঁশ ও বেলে দোআঁশ মাটি পটল চাষের জন্য উত্তম। নদীর তীরে পলিযুক্ত মাটিতেও পটল চাষ করা যায়। পটল চাষের জন্য উঁচু জমি নির্বাচন করা উচিত, যে জমিতে বৃষ্টি হলেও জল জমে থাকে না। যে কোনো ফসল চাষ করার আগে সঠিক জাত নির্বাচন করা খুবই প্রয়োজন। আপনি যদি সঠিক জাত নির্বাচন করেন তাহলে আপনার প্রজেক্টের সফলতা অনেকাংশ এগিয়ে যাবে। পটলের যেসব জাত চাষ করলে বেশি লাভের পরিমাণ আশা করা যায় তার মধ্যে হচ্ছে বাড়ি পটল 1, বাড়ি পটল 2। বাড়ি পটল 1 এর ফলের আকার হচ্ছে 13 থেকে 14 সেমি এবং আকর্ষণীয় সবুজ রঙের হয়। গায়ে সাদা সাদা সবুজ রঙের ডোরাকাটা দাগ থাকে এবং প্রতিটি বাড়ি হাইব্রিড পটকে 110 থেকে 120টি ফল ধরে। বাড়ি পটল 1 এর হেক্টর প্রতি ফলন হচ্ছে 35 থেকে 40 টন। এবার আসি পটলের চারা রোপণের সময় নিয়ে। সাধারণত অক্টোবর ও নভেম্বর মাস পটলের লতা ভাইন বা মূল লাগানোর উপযুক্ত সময়। এই সময় লতা লাগালে পটল গাছ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহে পটল সংগ্রহ করা যায়। এবার আসি পটল চাষের জন্য চারা উৎপাদনের পদ্ধতি। তো এখন আপনি চারা উৎপাদন কীভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করব। বীজ, লতা ও কন্দমূল এর মাধ্যমে পটলের বংশ বিস্তার করা যায়, তবে চাষের জন্য কাণ্ডের লতা বা কন্দমূল ব্যবহার করাই উত্তম এবং লাভজনক। সরাসরি জমিতে পটলের লতা বা কন্দমূল লাগিয়ে চারা উৎপাদন করা যায়। এছাড়া পলি ব্যাগে লতা গজিয়ে চারা উৎপাদন করেও জমিতে লাগানো যায়। এবার আলোচনা করব পটল চাষের জন্য জমি তৈরি ও চারা রোপণ পদ্ধতি নিয়ে। মাটি ভালো করে চাষ দিয়ে প্রস্তুত করে নিতে হয়। সাধারণত 3-4টি আড়াআড়ি ভাবে চাষ দিয়ে মই দিয়ে মাটি ঝুরঝুরা করে সমান করে নিতে হয়। এরপর বেড পদ্ধতিতে মাদায় পটল চাষ করলে ফলন ভালো হয় এবং বর্ষাকালে ক্ষেত নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আসুন এবার পটল চাষের জন্য মাদা তৈরি নিয়ে আলোচনা করি। মাদা মানে আপনি যে জায়গাটিতে পটলের চারাটি রোপণ করবেন সেই জায়গাটিকে মাদা বলে। মাদার দৈর্ঘ্য 50 সেমি, প্রস্থ 50 সেমি এবং গভীরতা 40 সেমি। দুই বেডের মাঝখানে নালা থাকতে হবে কিন্তু 75 সেমি। মাদা থেকে মাদার দূরত্ব মানে একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব 1 মিটার। লতা বা মূলের সংখ্যা প্রতি হেক্টরে 10,000 পর্যন্ত প্রয়োজন হয়। এবার সার প্রয়োগ। সারের পরিমাণ ও প্রয়োগ পদ্ধতি। সাধারণত এলাকা ভিত্তিক ও মাটির প্রকারভেদ অনুযায়ী সারের পরিমাণ কম বেশি হতে পারে, তবে যা আপনার মাটি যে প্রকারের হোক না কেন তাতে গোবর সার দিলে অত্যন্ত উপকারী হয়। আর বিঘা প্রতি ইউরিয়া 1 বস্তা, টিএসপি 1 বস্তা, এমওপি 1 বস্তা, জিপসাম 20 কেজি এবং জিঙ্ক সালফেট 5 কেজি, বোরিক অ্যাসিড 5 কেজি বিঘা প্রতি দিয়ে আপনি আপনার জমি প্রস্তুত করে নিতে পারেন। তারপর লতা রোপণের পর 10-15 দিন পর মাদায় কিছু পরিমাণে সার দিতে হবে। স্ক্রিনে ঠিক কত পরিমাণ জায়গায় কি কত পরিমাণ সারের প্রয়োজন সেটা সঠিকভাবে লেখা আছে, আপনারা ভিডিওটি পুশ করে সেটা দেখে নিতে পারেন। অন্তর্বর্তীকালীন পরিচর্যা। পটল গাছ একটি লতা জাতীয় উদ্ভিদ, এই জন্য পটল চাষে বাউনি বা মাচা দেওয়া আবশ্যক। বাঁশের কাঠির সাহায্যে চারা গাছকে মাচায় তুলে দেওয়া হয়। 1 মিটার উচ্চতায় বাঁশের মাচা বাউনি দিলে পটলের ফলন বেশি পাওয়া যায়। অন্তর্বর্তীকালীন পরিচর্যার ফলে পোকামাকড় ও রোগের আক্রমণ কম হয়। প্রতিবার ফসল সংগ্রহের পর মরা, রোগাক্রান্ত ও পোকা আক্রান্ত পাতা ও শাখা ছাঁটাই করে নিতে হবে, এতে ফলধারী নতুন শাখার সংখ্যা বাড়ে। আগাছা দমন। আগাছা পটলের জমিতে খাদ্য, আলো বাতাস ও স্থানের জন্য প্রতিযোগিতা করে, ফলে পটলের গাছ দুর্বল হয়ে যায়। তাছাড়া আগাছা বিভিন্ন রোগ ও পোকামাকড় আবাসস্থল। পানি নিষ্কাশন। পটল জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই বৃষ্টিপাত বেশি হলে বা সেচের পর অতিরিক্ত পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ পানি সময় মতো নালা দিয়ে বের করে দিতে হবে। পরাগায়ন। পটল একটি ভিন্নভাষী উদ্ভিদ, অর্থাৎ পটলের পুরুষ ও স্ত্রী ফুল আলাদা আলাদা গাছে থাকে। পটলের ভালো ফলন পেতে হলে জমিতে শতকরা 10 ভাগ পুরুষ গাছ থাকা বাঞ্ছনীয়। জমিতে পুরুষ গাছের সংখ্যা কম হলে পরাগায়নে ব্যাহত ঘটে,
ফলে ফলন কম হয়। সেক্ষেত্রে হাত দিয়ে কৃত্রিম পরাগায়নের ব্যবস্থা করা প্রয়োজন। সদ্য ফোটা পুরুষ ফুল তুলে নিয়ে পুংকেশরে ঠিক রেখে ফুলের পাপড়ি ছিঁড়ে ফেলতে হয়। তারপর প্রতিটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পুরুষ ফুলের পুংকেশরের রেণু খুব আস্তে আস্তে 2-3 বার ছুঁয়ে দিতে হয়। এর ফলে গর্ভমুণ্ডের রেণু আটকে গিয়ে পরাগায়ন ঘটে। একটি পুরুষ ফুল দিয়ে সাধারণত 7-8টি স্ত্রী ফুলে পরাগায়ন ঘটানো সম্ভব। তাছাড়া পুরুষ ফুল সংগ্রহ করে তা থেকে পরাগরেণু আলাদা করে পানিযুক্ত একটি প্লাস্টিকের পাত্রে নিয়ে হালকা ঝাঁকি দিয়ে পরাগরেণু মিশ্রিত করে ড্রাপারের মাধ্যমে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের ওপর 2-3 ফোঁটা ব্যবহার করেও পরাগায়ন সম্পন্ন করা যায়। এই পদ্ধতিতে অর্থাৎ কৃত্রিমভাবে পরাগায়ন নিশ্চিত করার মাধ্যমে পটলের ফলন অনেক বেশি বৃদ্ধি পায়। একবার ফসল সংগ্রহের পর দীর্ঘজীবী উদ্ভিদের গুঁড়ি চারা যথাস্থানে রেখে দিয়ে পরবর্তী বছর পরিচর্যার মাধ্যমে দ্বিতীয়বার যে ফসল পাওয়া যায় সে সমস্ত ফসলকে মুড়ি ফসল বলা হয়। সঠিকভাবে যত্ন নিলে মুড়ি ফসল থেকেও ভালো ফলন পাওয়া যায়। পটল একটি মুড়ি ফসলের যথেষ্ট ভালো উদাহরণ। অক্টোবর মাসের শেষের দিকে পটল গাছের পাতা ঝরা আরম্ভ হয়। এরপর গাছ মারা যায় বা কাণ্ড রোগাক্রান্ত হয়ে যায়। প্রথমবার ফসল সংগ্রহের পর গাছ কেটে দিলে ডিসেম্বর মাসের শেষের দিকে নতুন শাখা প্রশাখা বের হয়। পটল গাছ একবার লাগালে অন্তত পক্ষে 3 বছর ফলন দিয়ে থাকে। দ্বিতীয় বছর ফলন বেশি হয়, তৃতীয় বছর আবার ফলন কমতে থাকে। একবার লাগানো গাছ 3 বছরের বেশি রাখা উচিত নয়। 3 বছরের বেশি রাখলে একদিকে ফলন কম, অন্যদিকে রোগ ও পোকামাকড়ের প্রাদুর্ভাব হতে পারে। এই ছিল পটল চাষের নিয়মাবলী। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।